ঠিক আছে করে দিচ্ছি করে দিচ্ছি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি ভীষণ খুশি। আজকে আমার অনেক দিনকার একটা সুপ্ত ইচ্ছে বলো আজকে পূরণ হচ্ছে। পুরুলিয়া আসার আমার মেন উদ্দেশ্যই যেটা ছিল সেটা আজকে আমি পূরণ হচ্ছে। আমি যদি ভীষণ খুশি। আসলে টুবাই জবে না আমি জানতে পেরেছি যে টুবাই ট্রান্সফার হবে, পুরুলিয়াতে ট্রান্সফার হবে। আমি টুবাইকে বলেছিলাম যদি আমি কখনো পুরুলিয়াতে যাই আমাকে তুমি অবশ্যই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনটা কিন্তু ঘুরতে নিয়ে যাবে। ও আমাকে বলেছিল ঠিক আছে। তো আজকে সেই দিন, আজকে আমরা যাচ্ছি পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন দেখতে। আর সবচেয়ে আনন্দের খবর কি জানো তো, যে আমরা আরও এমনি নর্মাল যারা যায় শুধু রামকৃষ্ণ মিশনে যে মন্দিরটা আছে সেটা দর্শন করতে পারে, কিন্তু আমরা তাছাড়াও আরও অনেক কিছু দেখব। তা একমাত্র হয়েছে টুবাইয়ের যে ফ্রেন্ডটা রয়েছে, যিনি রামকৃষ্ণ মিশনে যে কলেজ তার প্রফেসর, তো তিনি আমাদের সবটা ঘুরিয়ে দেখিয়েছে। এই সামনে যে এই বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে কোয়ার্টার। মেনলি যারা প্রথম নতুন চাকরিতে জয়েন করে তারা এই কোয়ার্টারগুলোতে থাকেন। আর সামনে হচ্ছে মেন মন্দির, এছাড়াও মিউজিয়াম, তারপর মেন যে অফিস রয়েছে, আরও অনেক কিছু উনি আমাদের দেখিয়েছেন। এই যে এটা হচ্ছে মেন যে মন্দিরটা যেখানে পুজো হয়। তো এই তো এখানটাতে বিভিন্ন অনুষ্ঠান হয়। তো আমাদের সব বলছিলেন যে এখানে হচ্ছে যখন কোনো প্রোগ্রাম হয় সামনে এখানে বাচ্চারা থাকে, তারপর কলেজ স্টুডেন্টরা থাকে, তারপর আমরা থাকি, যে ওনারা থাকেন। তো কথাগুলো বলছিলেন, অনেক কিছু জানাচ্ছিলেন। আর এটা হচ্ছে মাঠ রয়েছে, অনেকগুলো মাঠ রয়েছে। আর এখানে এই যে এগুলো হচ্ছে বিল্ডিং, স্কুল বিল্ডিং। তো এখানে কিন্তু জেনারেলি যারা এখানকার ট্যুরিস্ট যারা ঘুরতে আসেন তারা কিন্তু অ্যালাউ হয় না, কিন্তু উনি যেহেতু এখানকার প্রফেসর তো আমাদের অতটুকু যাওয়ার পারমিশন দিয়েছিল। আর এখানে দেখো ময়ূর ছিল, উট পাখি ছিল, আরও অনেক কিছু ছিল। এই দেখো। তো তারপর যেটা আমাদের মেন অ্যাট্রাকশন ছিল আমার ছেলে, সেটা ছিল হচ্ছে এই যে এইখানে আমার ছেলে যে কতক্ষণ ওখানে ছিলাম, আমরা পুরো 1 ঘন্টার কাছাকাছি আমরা ওখানে ছিলাম। তো এটা হচ্ছে হরিণগুলো, যেখানে হরিণ রাখা হয়। দেখো হরিণগুলো কত সুন্দর ফ্রেন্ডলি, ওরা এগিয়ে আসছিল। হ্যাঁ, আমাদের একটা জিনিস দেখা হয়নি, এখানে গোশালা আমাদের দেখা হয়নি, তাহলে আমাদের 10টার আগে আসতে হতো, ওটাই জাস্ট মিস করেছি। পরের বার যখন যাব আবার আমি বলে রেখেছি আমি এবার গোশালাটা দেখবো। আর এই হরিণগুলো একটু ভয় পাচ্ছে না জানো, এত বন্ধুত্বপূর্ণ স্বভাব। তো আমাদের দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসছে আমাদের এখানে। এই দেখো, আর দেখো আদর করছি আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড এবং আরেকজন এসেছিল সে। তো ওরা চুপচাপ না আদর খাচ্ছে। তো এখানে অনেকক্ষণ ছিলাম, তারপর আমরা বেরিয়ে গেছিলাম এখান থেকে। তার কারণ হচ্ছে আজকে অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম। তারপর আমরা চলে এলাম বিশালে। বিশালেও কিছু টুকটাকি কেনাকাটি ছিল, তো সেজন্য বিশালে চলে এলাম। আর আমার বর এখান থেকে সমানে আমাকে বলছে তাড়াতাড়ি করো। তো আজকে আমাদের অনেক কটা কাজের মধ্যে রয়েছে এই বিশাল যাওয়া, তারপর রামকৃষ্ণ মিশন যাওয়া ছিল। আর আজকেই আবার আমাদের হচ্ছে সিনেমাটা দেখতে যেতে হবে ধুরন্ধর। তো এই নিয়েই অনেকটা প্রবলেম ছিল, তাড়াহুড়ো করছিলাম। আর হচ্ছে আমার ছেলে ছিল আমার বরের কাছে, আর তার কারণ হচ্ছে যে 18 বছরের নিচে তো অ্যালাউ নেই। তারপরে এত ভাইলেন্সওয়ালা একটা মুভি, তো 4 ঘন্টা আমার টেনশন লাগছিলো। 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা যে আমার ছেলে কী করে থাকবে। আমার বর বললো যে কোনো ব্যাপার না, তোমরা দেখে আসো। তো যাই হোক, ওখান থেকে আমাদের কেনাকাটি করা হয়ে গেছে। তারপর আসার সময় আমরা হচ্ছে একটু খাবার তুলে নিয়েছিলাম, যেহেতু আজকে আমি রান্নাবান্না কিছুই করিনি। তারপর খেয়ে দিয়ে 2:15 শো ছিল, আমরা চলে এলাম। শোটা দারুণ এনজয় করলাম। ওখানেও টুকিটাকি খাওয়া দাওয়া করার পর আমরা চলে এলাম ডমিনোজে। যেহেতু ওখানে ইন্টারভ্যালে আমরা খেয়েছি, তারপর আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো খিদে পেয়ে গেছে, দিয়ে ডমিনোজে এসে টুকিটাক খাওয়া দাওয়া করলাম। এইভাবেই সকাল থেকে সময়টা দারুণ কাটলো। রামকৃষ্ণ মিশন দেখা, একটা বই দেখা এবং খাওয়া দাওয়া মিলিয়ে দারুণ কেটেছে। আশা করি ব্লগটাও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। বাই।